আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখানে আমি সকালে প্রথমে চিয়া সিড পানিতে ভিজিয়ে নিচ্ছি। তো এইখানে আসার পর থেকে আসলে ডায়েট একদিনও আমি মেনটেন করতে পারিনি, কারণ আম্মু আমাকে ডায়েট করতে দেয় না। সব আম্মুদের একই ব্যাপার, কেউই ডায়েট করতে দিতে চায় না। তো আমার আর ডায়েটও করা হচ্ছে না। যেটুকু ওয়েট লস হয়েছিল আবার এখান থেকে খেয়ে দিয়ে সেই ওয়েটটা আবার গেইন হয়ে গিয়েছে। যাই হোক, আমি আবার চিয়া সিড খেয়ে নিলাম প্রথমে। তারপরে এখানে ভাপা পিঠা নিয়ে আসছে আম্মু। এগুলা কেনা ভাপা পিঠা ছিল, ভিতরে নারকেল দেওয়া ছিল না, তাই আমি খাইও নাই। নারকেল দেওয়া ভাপা পিঠা ছাড়া আমার ভাল লাগে না। তো বাসায় বানালে নিজের ইচ্ছা মতো গুড় নারকেল একটু বেশি পরিমাণে দিয়ে ছোট ছোট আকারে যে ভাপা পিঠাটা হয় ওইটা আমার খুব পছন্দ। তো তারপরে এখানে আবার আম্মু সকালে নাস্তার জন্য রুটি করেছে। তো আমি তো ঢাকায় লাল আটাই খাই, তাই আম্মু ভেবেছে আমি মনে হয় লাল আটার রুটি বেশি পছন্দ করি, তার জন্য আবার লাল আটা নিয়ে এসে এখানে রুটি বানিয়ে দিয়েছে। কিন্তু আমার লাল আটার রুটি খেতে খেতে একদম অরুচি হয়ে গিয়েছে। রুটি খেতে খেতে আমার অরুচি হয়ে গিয়েছে, তাই এখানে সকালে আবার ভুনা খিচুড়ি রান্না করেছিল, আমি সেটা দিয়ে নাস্তা করেছি। এখানে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। ছোটোবেলায় অভ্যাস ছিল যে টিভি দেখা আর খাওয়া, আর এখন তো ব্যস্ততার মধ্যে সময়ই হয় না। এক হাতে ইকরাকে ধরতে হয়, এক হাতে খেতে হয়। তো তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে ইকরার জন্য সুজি বানিয়ে নিচ্ছি। তো এই যে বাটিটা দেখাচ্ছিলাম, এটা আমার ছোটোবেলার বাটি, একটা সেট ছিল, এটার সাথে একটা গ্লাসও আছে। তো আমার ছোটোবেলার বাটিতে ইকরাকে খেতে দিব। তারপরে ওকে সুজি খাইয়ে দিয়েছি, গোসলও করিয়ে দিয়েছি। গোসল করে ও ঘুমিয়েছে। তো এখানে একটু ঠান্ডা বেশি, তাই সকাল সকালে ওকে গোসল করিয়ে দিই। এই যে ঘুমিয়েছে, ওর চোখের যে একটা প্রবলেম ছিল, অ্যালার্জি চোখে, তার জন্য ডাক্তার ড্রপ দিয়েছে আর এই যে মলমটা দিয়েছে। ও ঘুমালে চোখের পাতায় এই মলমটা দিতে হয়। আর ড্রপটা তো দিতে দেওয়াই যায় না, ড্রপ দিতেই দেয় না, নড়াচড়া করে। ড্রপ দেওয়ার সময় অনেক কান্নাকাটি করে, তাই আর দেওয়াই হয় না। আর এই যে ক্রিমটা আছে এটা ওকে দিয়ে দেই ঘুমালে। তারপরে আম্মু বলছিল যে নানির বাড়ি যেতে। নানি অনেক দিন যাবতেই যাওয়া যাওয়া করছে, কিন্তু আমি বাসায় আসলে কোথাওই যেতে চাই না। আমার খালি মনে হয় খাই দাই আর শুয়ে থাকি, কোথাওই যেতে ইচ্ছা করে না। তো নানির বাড়িতে একমাত্র যাওয়া হয়। বয়স্ক লোক কবে না কবে মারা যাবে, তাই নানির বাড়িতেই একটু যাওয়া আসা করা হয় বেশি। তো আমরা এখানে দুপুরেরও পর গিয়েছিলাম, তো হুট করেই যাওয়া হয়েছে। তো এই যে আমরা এই রাস্তা দিয়ে নানির বাসায় যেতে হয়, বড় রাস্তা থেকে অটো নামিয়ে দেয়। রিজার্ভ অটো নাই, 2জন মানুষ, তাই আর রিজার্ভ নেইনি। এই রাস্তাটা অনেক সুন্দর, যাওয়ার সময় অনেক বাতাস ছিল, দুই পাশে জমি ছিল। তো নানির বাড়িতে যাওয়ার পর আমি ভিডিওই করতে পারি নাই। নানি প্রথমে এখানে পিঠা খেতে দিল, ভিডিও করতে পারিনি, কারণ এই যে পিঠা খাওয়ার ভিডিও করার সময় আমার ফোনটা অফ হয়ে গিয়েছে, চার্জ ছিল না ফোনে একদমই, তাই কোনো ভিডিও করতে পারিনি। আমরা ওখানে দুপুরের খাবার খেয়ে আবার বিকালের মধ্যেই চলে আসছি। এখন তো ছোট দিনের বেলা, তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, শীতকাল যে, এই জন্য তাই তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তো বাসায় এসে এখানে বিকালেই ছিল, তখনও বিকেলবেলার মধ্যেই চলে আসছি। খালি দুপুরের খাবারটা খেয়ে আমরা চলে আসছি। তা আসার সময় এখানে আবার ইকরার জন্য আরেকটা এই যে সোয়েটারের সেট নিয়ে আসলাম। সোয়েটার না, এগুলো পাতলা গেঞ্জি টাইপের। তো সেদিনও তো কয়েকটা নিয়ে আসছে, আবার এটাও নিয়ে আসছে। তা আমার সবগুলোর মধ্যে এই গেঞ্জির সেটটাই বেশি পছন্দ হয়েছে। তারপর এখানে আবার বিকেলবেলা একটু মুড়ি মাখলাম, বাইরে থেকে পেঁয়াজ বেগুনি এগুলো নিয়ে আসছিলাম, সব কিছুতে মেখে এখন খেয়ে নিব। তো তারপরে আমি নুডলস রান্না করব, আর আম্মু এদিকে রান্না বান্নাও করে নিল। আমি রান্নাগুলোই আগে শেয়ার করছি। এখানে রুই মাছ রান্না করেছে আলু দিয়ে, টমেটো দিয়ে, তারপর আলু ভর্তা করেছে।
এই যে এই আলুর ভর্তাটা অনেক বেশি মজার হয়। এই আলুর কথাই আমি সবসময় বলি যে আলুটা দিয়ে ভর্তা করলে একটু আঠা আঠা হবে, ওইটা বেশি পছন্দ। তো আলু ভর্তাটা অনেক বেশি মজার ছিল। তারপরে করেছিল করলা ভাজি। তো রান্নাগুলোই আমি আগে শেয়ার করে দিলাম। তারপরে যে নুডলস রান্না করব তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর সস, নুডলস এগুলো সব মানে রেডি করে নিলাম। আর হচ্ছে এখানে মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে আজকে রান্না করব। আর পাশে এই যে নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো নুডলস রান্না করতে গিয়ে আজকে আমার অনেক বিপদ হয়েছে। কি বিপদ হয়েছে আপনারা দেখতেই পারবেন। এই যে হাঁড়িতে আমি নুডলসটা সিদ্ধ করছি, তো নুডলসের পানিটা ছেঁকে নেওয়ার পরে আমি হচ্ছে এই হাঁড়িতেই নুডলসটা রান্না করতে গিয়েছি। এটা ননস্টিক হাঁড়ি ছিল না, মানে ননস্টিকের হাঁড়ি ছিল না আর কি, নিচে তলাটা পাতলা ছিল। আমি হচ্ছে এই যে মুরগির মাংসে সব রকমের মশলা দিয়ে দিয়েছি আর একটু সস দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা প্রথমে আমি এই কড়াইয়ে ভেজে নিব। তো ভাজতে গিয়ে একেবারে নিচে লেগে গিয়েছে। আমি ভেবেছি যে আর কোনো হাঁড়ি আর না মাখামাখি করি, এটাতেই সব কিছু করে সুন্দর করে রান্না করে নিব। বড় ছিল হাঁড়িটা, এই জন্য এটাতেই বসিয়ে দিয়েছি। দেখেন নিচে লেগে কি একটা অবস্থা হয়ে গেছে, ভালোভাবে ভাজাই যাচ্ছিল না। তো আজকে নুডলসটা আমার একদম জগা খিচুড়ির মতো হয়ে গিয়েছে। তারপরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, নুডলস সব কিছু ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন আবার ডিম দিয়ে দিলাম। তারপরে এখানে নুডলসের মশলা দিব, সস দিব। নিচে একেবারে লেগে গিয়েছে, এই যে তলাতে একদম লেগে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিব, তাহলে নিচ থেকে ওগুলো উঠে আসবে। তো আমি আর বুঝতে পারিনি যে এটাতে রান্না করলে এরকম হবে। যা হোক কোনো রকম রান্না করে নামিয়ে নিয়েছি। তো তেল একটু বেশি দিয়েছিলাম লাস্টের দিকে, তাছাড়া হতো না। তো এত কষ্ট করে নুডলস রান্না করেছিলাম, তো ভালোই হয়েছিল নুডলসটার স্বাদ। নিচে পোড়াগুলো আমি খেয়েছি, পোড়া লেগে গিয়েছে, ওটাই বেশি ভালো লেগেছে। তারপরে আবার এখানে 7 আপ খেলাম। আবার রাতে হচ্ছে আব্বু এখানে আসার সময় মিষ্টি নিয়ে আসছে। এই রসগোল্লাটা অনেক বেশি মজার ছিল, ভালোই ছিল। তো 4টা করে নিয়ে আসে, একরা একটু খায়, বাকিগুলো আমি খাই। আব্বু আম্মু দুইজনেরই হচ্ছে ডায়াবেটিক্স, এই জন্য খায় না। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। এই